আমাদের শরীর আছে, অসুখ বিসুখ তো হবেই। তা আমাদের অসুখ বিসুখ হতে গেলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে। আর যদি ভর্তি হতে বলে তাহলে কোথায় ভর্তি হয়? হসপিটালে। হসপিটাল দুই ধরনের হয়, একটা সরকারি আর একটা বেসরকারি। সরকারিতে কোনো টাকা পয়সা লাগে না, আর বেসরকারিতে প্রতিদিনের হিসেব অনুযায়ী তখন টাকা নেয়। এবার হাসপাতালে যদি যাই আমরা, ভর্তি হয়, তো ডাক্তার আমাদের কি করবে? দেখবে কি অসুখ হয়েছে। আর কারা সেবা করবে? কারা সেবা করবে? ইঞ্জেকশন দিবে, সেলাইন দিবে কারা? নার্স। তাহলে আমাদের অসুখ বিসুখ হতে গেলে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবুরা আমাদের চিকিৎসা করেন। ডাক্তারবাবুরাও হলেন একজন সমাজসেবী, সমাজের বন্ধু। এর আগে বলেছিলাম সমাজ বন্ধু কারা কারা, তার মধ্যে বলেছি শিক্ষক শিক্ষিকা, চাষি, নাপিত, ধোপা, বলেছি না? জেলে, মুচি, পুলিশ, ডাক্তার সব বলেছি, উকিল, প্রত্যেকে সমাজের বন্ধু। তাহলে আমাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কে এগিয়ে আসবেন? ডাক্তাররা। তো আজকে এইরকমই একজন ডাক্তার, পশ্চিমবঙ্গের একজন নামকরা ডাক্তার, যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার আজকে জন্মদিন এবং মৃত্যুদিন। একই তারিখে জন্ম হয়েছিল, একই তারিখে মৃত্যু হয়েছিল। তার সম্পর্কে আজকে আমি কিছু বক্তব্য পেশ করছি। তারপরে তার ছবিতে তোমরা শ্রদ্ধা নিবেদন করবে, ফুল রাখা আছে, ফুল দিয়ে। তাহলে ছবিতে কাকে দেখতে পাচ্ছ? ডক্টর বিধানচন্দ্র রায়। কার ছবি এটা? ডক্টর বিধানচন্দ্র রায়। তার জন্ম হয়েছিল এই জুলাই মাসের 1 তারিখে 1882 সালে। বিহার নামে রাজ্য ছিল, ওটা পরে দুভাগে ভাগ হয়েছে। আগে বিহার ছিল, তার রাজধানী ছিল পাটনা, আর সেইখানে একটা গ্রাম ছিল, তার নাম হচ্ছে বাঁকিপুর। সেইখানে জন্মগ্রহণ করেছিলেন 1882 খ্রিস্টাব্দের জুলাই মাসের 1 তারিখ, 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম। আর মৃত্যুও হচ্ছে একই তারিখেই, কিন্তু কত বছর বয়সে? না, 1962 সালে মারা গেলেন কলকাতায়। তাহলে 1962 থেকে 1882 বিয়োগ করলে যত বছর হবে তত বছর তিনি বেঁচে ছিলেন। ঠিক আছে? তো আজকে গোটা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে ডক্টরস ডে পালন করা হয় এবং হচ্ছে। আগে হতো শুধুমাত্র পশ্চিমবঙ্গে, তারপরে কিন্তু সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে। ঠিক আছে? ডাক্তারদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। তো সব ডাক্তারকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, ভক্তি জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। যারা নেই, মারা গেছেন, তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি, যারা বেঁচে আছেন তাদেরকেও জানাচ্ছি। তার মধ্যে যাকে উদ্দেশ্য করে এই ডক্টরস ডে পালন করা হয় তার নাম হচ্ছে বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি হলেন তিনি হচ্ছেন বিধানচন্দ্র রায়। আজকের এই বিশেষ দিনে সবাইকে আমি আমার তরফ থেকে, স্কুলের সব স্যার দিদিমণির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে। সারা দেশে আজকে ডক্টরস ডে বা চিকিৎসা দিবস বা চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। যেহেতু সারা দেশে হচ্ছে, সেই জন্য জাতীয় হয়ে গেল গোটা দেশে। তো আমরাও কি করব? চেষ্টা করব পড়াশোনা করে তার মতো একজন ডাক্তার হওয়ার এবং সমাজের সেবা করার জন্য। উনি কতটা সমাজসেবী ছিলেন যে বিনা পয়সায় গরিব বড়লোক সবাইকেই দেখতেন, শুধু গরিব না, বড়লোকদেরকেও ভিজিট নিতেন না। দেখার জন্য যে ভিজিট নেন, ফি অর্থাৎ টাকা বা মূল্য, সেটা নিতেন না, বিনা পয়সায় দেখতেন। শুধু তাই নয়, একটা অসুস্থ মানুষের চেহারা দেখে ডাক্তার ধরো যে এখানে চেয়ারে বসে আছেন আর ওইখানে দাঁড়িয়ে থাকবে কোনো মানুষ গেছে, রুগী গেছে তার সামনে দেখাতে, উনি উনার চেহারা দেখে চোখের পাতা নামিয়ে মুখের গন্ধ শুঁকে আর নখে আঙুল দিয়ে চেপে বলে দিতেন কি অসুখ হয়েছে। ভাবো, এখনকার দিনে আমাদের কোনো অসুখ হলে আমরা যাই কি করে? আমাদের এক্স-রে করায়, আলট্রাসাউন্ড সোনোগ্রাফি করায়, রক্ত টেস্ট করায়, কত রকমের করে। কিন্তু তখনকার দিনে এগুলো ছিল না। কেবলমাত্র মানুষকে দেখলেই উনি বলে দিতেন অসুস্থ রুগীকে যে কি অসুখ হয়েছে। ভাবো,
তাহলে কেমন পড়াশোনা করেছেন যে এই গুণ তার মধ্যে ছিল। এই রকম গুণধারী ডাক্তার আজ অব্দি ভারতবর্ষে জন্মায়নি। এই জন্য ইনাকে বছরের বেশিরভাগ সময় বিদেশে যেতে হতো চিকিৎসার ব্যাপারে। ভাবো, বিদেশে এত ডাক্তার থাকা সত্ত্বেও ওনাকে যেতে হতো চিকিৎসার জন্য। বাইরের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ডেকে নিতেন যে আমাদের অসুখ হয়েছে, আমাদেরকে দেখুন, বাইরে যেতে। তাহলে একদিকে হলো ডাক্তার, অন্যদিকে হলো গরিবদের সেবার জন্য সমাজসেবী, বিনা পয়সায় সবাইকে দেখতেন, সেবা করতেন। আর তার পড়াশোনা এতটা উঁচু লেভেলের ছিল যে তিনি বই না খুলেই, এখন অনেক ডাক্তার আছেন যারা পড়াশোনা করেছেন কিন্তু হয়তো ভুলে গেছেন, পারছেন না। এমন একটা রুগী এসছে যে অসুখ ধরতে পারছেন না, বহুদিন ধরে চিকিৎসা করাচ্ছে। এটা ঠিক যে তাদেরকেও পড়াশোনা করতে হবে। আমরাও যেমন কোনো কিছুর মানে বলতে পারছি না, বুঝতে পারছি না, ধরে নাও একটা বিষয় পড়াচ্ছি, তখন আমরা কি করব, ডিকশনারি দেখব। কিন্তু ইনার কিন্তু ওই বই খুলে দেখতে হয়নি যে এতগুলো সমস্যা নিয়ে এসছে একটা রুগী, কি কি অসুখ হয়েছে। উনি কিন্তু পরপর সব বলে দিতেন যে এই অসুখ হয়েছে, এবং সবচেয়ে কম ওষুধ লাগবে এই রকম প্রেসক্রিপশন তৈরি করতেন। আগেকার দিনে আমাদের অসুখ বিসুখ ঠিক করার জন্য প্রথমে ওই গাছগাছালি থেকে ওষুধ তৈরি হতো, তাকে বলা হয় আয়ুর্বেদিক ঔষধ। এখনও আছে, এবং এই নিয়ে আয়ুর্বেদ শাস্ত্র তৈরি হয়েছে। সেটা নিয়েও ডাক্তাররা পড়াশোনা করছেন, সেটা নিয়েও চিকিৎসা হচ্ছে সব জায়গায়। আর এক ধরনের হচ্ছে অ্যালোপ্যাথি, যেটা আমরা ট্যাবলেট, ক্যাপসুল বা সিরাপ এগুলো খাচ্ছি অসুখ হয়ে গেলে। আর একটা আছে যেটা আমরা স্কুলে রেখেছি, কারো কিছু আঘাত লেগে গেলে তখন আমরা কি দিচ্ছি, আর্নিকা নামে এক ধরনের হোমিওপ্যাথি ওষুধ জলে মিশিয়ে খাওয়াচ্ছি। আর একটা হচ্ছে লাগানোর, 2 ধরনের আর্নিকা আছে, ওটা হচ্ছে হোমিওপ্যাথি। তাহলে 3 ধরনের চিকিৎসা হলো, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি। এখন সমস্ত হাসপাতালে 3 ধরনের চিকিৎসার কথা বলছেন। তো উনার সময়ে, ডক্টর বিধানচন্দ্র রায়ের সময়ে সবচেয়ে বেশি আয়ুর্বেদিক ঔষধ ব্যবহার হতো। অ্যালোপ্যাথি ওষুধের প্রচলন বা শুরু অনেক পরে হয়েছে। তাহলে আমারও মনের মধ্যে উনাকে দেখে ভক্তি শ্রদ্ধা যাচ্ছে যে আমিও বড় হয়ে পড়াশোনা করে, মানে তোমরা একজন ডাক্তার হবে, মেয়েরা নার্স হবে বা ডাক্তারও হবে, কারণ মেয়ে ডাক্তারও হয়, ছেলে ডাক্তারও হয়। এখন আবার মেয়ে নার্স যেমন হয়, ছেলে নার্সও হয়। তাদেরও পড়াশোনা আছে, তাদেরও বই আছে, তারাও ভর্তি হচ্ছে, তারাও পাশ করে বেরোচ্ছে, তারাও চাকরি পাচ্ছে। তাহলে আমরাও তোমরা বড় হয়ে তার মতো বিজ্ঞ একজন ডাক্তার হতে পারবে, এই শপথ নিতে হবে। সমাজের সেবা করবে, বিনা পয়সায় ট্রিটমেন্ট করবে, এবং এই আশা মনের মধ্যে থাকতে হবে, জেদ থাকতে হবে, তবে ওই জায়গায় পৌঁছাতে পারবে। তা আমাদের তার জন্য কি করতে হবে, সব কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, চিৎকার চেঁচামেচি করা বন্ধ করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, রোজ স্কুলে আসতে হবে, সবাইকে আসতে হবে। না আসতে গেলে আমরা পিছিয়ে যাব পড়াশোনায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এইবার যতজন মন্ত্রী আছে ততজন মন্ত্রী এখানে আসো, চলে আসো সামনে। আর যতজন ক্যাপ্টেন আছে ক্লাসের, ক্যাপ্টেন আসো, ওখানে যাও। অল্প অল্প করে ফুল নিয়ে শ্রদ্ধা জানাও ডক্টর বিধানচন্দ্র রায়কে। ওদিকে চলে যাও। হ্যাঁ, পায়ে জুতা রাখতে নেই, হ্যাঁ জুতা খুলে দিতে হয়, ওই জুতাটা দূরে রাখতে হয়। দাও, অল্প করে ফুল নিয়ে শ্রদ্ধা জানাও, নমস্কার জানাও, তারপরে যাও। কি নাম বললাম, কার ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের কি ছিলেন? হ্যাঁ, দ্বিতীয়
হ্যাঁ ঠিক, ভেরি গুড। আর আছে? হ্যাঁ যাও, আর আছে ফুল, দাও দাও, যাও জুতা খুলে দাও ওখানে। আর দুজন তিনজন মাত্র আছে, বসে যাও, তোমরা বসে যাও, তোমরা বসে যাও। ছুড়ে দিতে হয় না, আস্তে করে দিতে হয়। দাও, ব্যাস। এইবার আমরা দেখেছি ডাক্তারদের গলাতে একটা পাইপের মতো ঝুলছে, একদিকে যন্ত্র, আবার দুই দিকে দুটো পাইপ চলে গেছে, কানে লাগায়। সেই যন্ত্রের নাম কি জানো? কে বলতে পারবে সেই যন্ত্রের নাম? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ। স্টেথোস্কোপের কাজ হলো যে আমাদের শ্বাস প্রশ্বাস ঠিকমতো চলছে কিনা, হৃৎপিণ্ড ঠিকমতো রক্ত পাম্প করছে কিনা, ফুসফুসের মধ্যে কোনো অসুখ হয়েছে কিনা, ফুসফুসের জল জমে গেছে কিনা, কাশি জমে গেছে কিনা, এইগুলো দেখার জন্য কি করে ডাক্তাররা কানে লাগায় দুদিকে দুটো পাইপের মতো, আর একটা যন্ত্র ওর সঙ্গে লাগানো থাকে। ওই যন্ত্র দিয়ে তখন লাগিয়ে লাগিয়ে দেখে আর বলে জোরে জোরে শ্বাস নিন, জোরে জোরে শ্বাস নিন। তো ওই যন্ত্রটার নাম কি? স্টেথোস্কোপ। ডাক্তারদের এটা অবশ্যই লাগবে। আর কি করে ডাক্তাররা বাম হাতে এই জায়গাটায় আঙুল দিয়ে টিপে রাখে, আর দেখে 1 মিনিটে কতবার এই ডিপ ডিপ এখানে আওয়াজ হচ্ছে। এখানে হাত দিয়ে দেখো প্রত্যেকে, বাম হাতে দেখো, হ্যাঁ যাচ্ছে, রক্ত যাচ্ছে আসছে, বুঝতে পারবা এখানে। একে বলে নাড়ির স্পন্দন বা হৃৎপিণ্ডের কম্পন। মোট 72 বার হবে সুস্থ শরীরের। সেটাও উনি দেখেই বলে দিতে পারতেন যে এই অসুস্থ আছে না সুস্থ আছে। এটাও ডাক্তারি বিদ্যা। এটা আমরাও নিজেরা দেখি বাড়িতে যে আমার শরীরটা ঠিক আছে কিনা, আমার ছেলে মেয়ের শরীর ঠিক আছে কিনা। তো এইগুলো ছোট ছোট জিনিস তোমরা জেনে রাখো।